মাসের শুরুতে ওর কোনো সমস্যা হয় না, বাইক পুরো পাংখা থাকে। বাট যখনই মাসের শেষ আসে, মান্থ এন্ড আসে, তখনই আমার বাইকের দেখা দেয় নানান ধরনের ঝামেলা। এই ব্রেক পার্ট, এই চেন স্পকেট, এই এয়ার ফিল্টার্স, এন কি তেন, মানে যত যত ঝামেলা হয় সব কিছু মান্থ এন্ডেই হয়। আর এই পাম্পটা আমি বুঝি না, আমার কাছে এটা পেট্রোল পাম্প মনে হয় না, এটা একটা ইভি চার্জিং স্টেশন মনে হয়। কারণ এখানে যাই আসে, রিক্সা আসলেও ওটা ব্যাটারি চালিত, অটো আসলেও ব্যাটারি চালিত, আর এরাই এখানে বেশি থাকে। এখানে যতগুলো চলতেছে না সব করে টেসলার গাড়িগুলা। টেসলা বাংলাদেশের জন্য, স্পেশালি বাংলাদেশের জন্য এরকম বানাইছে টেসলাগুলা। 3 টায়ারের বানাইছে, একটাকে একটু অটো শেপ দিচ্ছে, ট্যাক্সির মতো ইউজ করে যাতে, একটাকে রিক্সা শেপ দিচ্ছে। এই সবগুলো টেসলা, আর ওইটা হলো টেসলার চার্জিং স্পট। So what is up everyone, assalamu alaikum and welcome to my YouTube channel 7 Cheese and welcome to another new vlog. আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আপনার ভাইটাও ভালো আছে। আর তেমন কিছু না, প্রতিদিনের মতো আমি আজকেও ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ যেটা আমার আর কি, বাইকটা ওয়ার্ম আপ দিয়ে বেরোইছি। আর অ্যাজ ইউজুয়াল আমি কখনোই এক্সট্রা ফিউল রাখি না বাইকে, আপনারা সবাই জানেন। মানে সকাল হইতে হইতে আগে পেট্রোল পাম্পের কথা মনে পড়ে। তো পেট্রোল পাম্পকে এখন এত বেশি ভালোবাসি যে এই টানটা বাড়তেই চলেছে। ভাবলাম যে না, একটু ভালোবাসার টানে একটু পেট্রোল পাম্প থেকে ঘুরে গেছি। তো বুঝতেই পারতেছেন, এখন যাব পেট্রোল পাম্পে। আর হ্যাঁ, কালকে আর একটা ঘটনা ঘটছে, 2টা ঘটনা ঘটছে অ্যাকচুয়ালি, কালকে আর কালকের আগের দিন মিলে। তো গত পরশু দিন আমার বাইকের পিছনের ব্রেক শুটা একটু ডিস্টার্ব দেয়, ডিস্কের যে ব্রেক প্যাডটা আসলে ডিস্টার্ব দিচ্ছিল। তো ওইটা ঠিক আছে, হালকা পাতলা মনে হয়েছে ঝামেলা আছে, তাও ইগনোর করছি যে মান্থ এন্ড, আর আমার হাতে তেমন একটা টাকা পয়সাও নাই। ভাবছি যে সামনের মান্থে এটা আবার একটা নতুন একটা ইনস্টল করব। বাট কালকে হয়েছে কি, কালকে আবার হুট করে আমার সামনের ডিস্কের ব্রেক প্যাডে প্রবলেম দেখা দিছে। মানে মনেই হচ্ছে আওয়াজে যে 2টা ব্রেক প্যাডই গেছে, একেবারে খেয়ে দিছে, মানে পুরো শেষ। তো আমার কি বলবো আর ভাই, মান্থ এন্ডে যদি এরকম একটা চাপ পড়ে, মানে আমার কাছে লিটারালি এখন 500 টাকা অ্যারেঞ্জ করাও খুবই কষ্টকর ছিল। তারপর আর কি ফ্রেন্ডদের কাছে থেকে ধার দিনা নিয়ে যে এখন আবার বেরোয় পড়ছি। আগে পাম্পে যাব, ওখান থেকে ফুয়েল নেব, ফুয়েল নেওয়ার পরে আবার এই যাবো আবার গ্যারেজে, যে গ্যারেজে আমি ইউজুয়ালি যাই আর কি, কালু ভাইয়ের গ্যারেজে যাবো। দেন এটা আবার নতুন একটা ইনস্টল করব। হ্যাঁ, আমার সাথে কেন ভাই বারবার এইগুলা, মানে আমি বুঝি না। মান্থ এন্ড আসলেই আমার কখন না কোনো কারণে আমার ধার দিনা হওয়া লাগবে, আমার ধার করাই লাগে। আমি এটা বুঝি না কি হয়েছে, মানে আমার বাইকও কি, মানে বুঝতেছি না কিছু। মানে ওর যাই হয় না হয়, ও কখনো মান্থের শুরুতে হয় না, মাসের শুরুতে ওর কোনো সমস্যা হয় না, বাইক পুরো পাংখা থাকে। বাট যখনই মাসের শেষ আসে, মান্থ এন্ড আসে, তখনই আমার বাইকের দেখা দেয় নানান ধরনের ঝামেলা। এই ব্রেক পার্ট, এই চেন স্পকেট, এই এয়ার ফিল্টার্স, এন কি তেন, মানে যত যত ঝামেলা হয় সব কিছু মান্থ এন্ডেই হয়। মানে বাইকেও বোঝে যে এই সময় ওর কাছে টাকা থাকবে না, ওর ধার দিনা করা লাগবে না। ভালোই মজা নিচ্ছে বর্তমানে আর কি। তো কথা না বাড়াই আগে পেট্রোল পাম্পে যাই। আর এই পাম্পটা আমি বুঝি না, আমার কাছে এটা পেট্রোল পাম্প মনে হয় না, এটা একটা ইভি চার্জিং স্টেশন মনে হয়। কারণ এখানে যাই আসে, রিক্সা আসলেও ওটা ব্যাটারি চালিত, অটো আসলেও ব্যাটারি চালিত, আর এরাই এখানে বেশি থাকে। তো এতে বলাই যায় এটা ইভি চার্জিং স্টেশন। আসলে এটা একটা বড় সড়ো কনফিউশন যে এটা কি পেট্রোল পাম্প নাকি চার্জিং স্টেশন। এই দুইটাকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় দুটা ব্যাটারি। আর আমি আমেরিকায় আছি, এখানে সব টেসলাগুলা পার্ক করা, এই টেসলাগুলা চার্জ দিতে এখানে আসে। মানে কি বলবো ভাই,
এখন প্রথম দিক এত বেশি থাকতো না, বাট এখন হুট করেই বেড়ে গেছে। মানে কেমন যেন এদের রাজত্ব এখানে। আমার কাছে আর একটা জিনিসও মনে হচ্ছে, আমার মনে হয় সামনের টায়ারটার একটু ঝামেলা হয়েছে, মনে হয় হালকা পাতলা পাঞ্চার হয়েছে। আমি অবশ্যই এটা নতুন ইনস্টল করছি সামনের টায়ারটা, আর এই জন্য ওটাতে আমি আর সে কি বলে ওটাকে জেলটা দেওয়া হয় নাই, এই জন্য হালকা পাতলা লিকেও ঝামেলা করতেছে। পরপর 2-3 দিন ধরে এই টায়ারের হাওয়া চলে যাচ্ছে। মানে আমি রেগুলার হাওয়া দিচ্ছি, একদিন পর একদিন আমার ঝামেলা হচ্ছে। আমার হাতে একটু প্রেশার লাগতেছে ভালোই, তো বোঝাই যাচ্ছে যে সামনের টায়ারে হাওয়া মনে হয় নেই। তো আজকে আমার আবার হাওয়া দেওয়া লাগবে। ভাই এত প্যারা, আমি বুঝি না কি আমার সাথে কি শত্রুতা। যখনই মান্থ এন্ড আসে তখনই সব প্যারাগুলো আমার মাথায় চেপে বসে, অন্য সময় এইসব প্যারার কোনো খোঁজ নাই। এই যে একটা বোকামি, ফুল ফ্যামিলি নিয়ে এভাবে রাস্তার মাঝখানে। এই রাস্তাটা একটু ওয়েট করলে সবসময় এরকম জ্যাম থাকে না, হালকা একটু 2-3 মিনিট ওয়েট করলে এটা পুরো ক্লিয়ার হয়ে যাইতো। বাট উনি বোকামি তো করবেই, মানে একটু মনে হয় না তাড়া বেশি। কিন্তু আমি বলবো যে যখন সাথে ফ্যামিলি থাকবে তখন তাড়াটা একটু কম রাখাই ভালো, তাড়া বেশি রাখার কোনো দরকার নাই। কজ ফ্যামিলির সেফটি ফার্স্ট। ভালোবাসার মানুষদের কাছ থেকে ঘুরে আসলাম চার্জিং স্টেশন থেকে। আসলে ওটাকে আমি ওটা নতুন নাম দেবো, ওটা হলো গোপালগঞ্জের টেসলা চার্জিং স্টেশন। এখানে যতগুলো চলতেছে না সবকটা টেসলার গাড়িগুলা। টেসলা বাংলাদেশের জন্য, স্পেশালি বাংলাদেশের জন্য এরকম বানাইছে টেসলাগুলা। 3 টায়ারের বানাইছে, একটাকে একটু অটো শেপ দিচ্ছে ট্যাক্সির মতো ইউজ করে যাতে, একটাকে রিক্সা শেপ দিচ্ছে। এই সবগুলো টেসলা, আর ওইটা হলো টেসলার চার্জিং স্পট, চার্জ স্টেশন। এনিওয়েজ আমি আমার গ্যারেজে চলে আসছি। ভাই এটা সাইড করো গাড়ি। কালু ভাই ব্রেক প্যাড দিয়ে চেক দাও তো একটু। ব্রেক প্যাড মনে হয় নাই। হ্যাঁ পিসের দাও নাই, দুটো ব্রেক প্যাড আনো। এ নাবিল তুই এনে কি করিস? কালু ভাই ক্যালিপারের দাম কত এটা? আর কালারটা? কত রুমি? এটার দাম কত? কত? ভাই 50 কেটে দিলে হয় না? তো মোটামুটি এই অবস্থা হলো আমার সামনের যে ব্রেক শুটা ছিল, মানে ব্রেক প্যাডটা ছিল, ওটার অবস্থা এখানে ক্লিয়ারই দেখা যাচ্ছে পুরোপুরি বাজে। মানে ভিতরে যে লোহাটা আছে ওইটা বেরিয়ে গেছে। আর এই প্যাড দুইটা পাল্টাতে খুব প্যারা খাইছে আজকেরা। আমি এক্সপেক্ট করিনি যে এরা এত বেশি প্যারা খাবে এই দুটা প্যাড পাল্টাতে। প্রথমে একটা পিচ্ছি ধরছে, ওইটি প্রত্যেকটা বার করে কি আমার বাইকের যেসব প্রবলেমগুলো সলভ করতে দিই ও সলভ না করে ওটা আরও বাড়ায়। মানে এর আগের বার দিয়েছিলাম ওর চেন স্পকেটের চেন লকটা চেঞ্জ করতে, ও পুরোপুরি স্পকেটটাই খাইয়া দিছে। আর এবার ধরছিল আমার সামনের ব্রেক ক্যালিপার। কিছুক্ষণ যদি দেরি করতো ওই টেকনিশিয়ান, তাহলে ওইটি মোটামুটি আমার ওই ব্রেক প্যাড, ওই ক্যালিপার, ব্রেক প্যাড সবই খেয়ে দিতে একা একা। যাই হোক বাঁচাইছে কোনোভাবে। এনিওয়েজ গাইস,
এতক্ষণ মনে হয় আমার বাইকের ফুল 2টা ব্রেক প্যাড চেঞ্জ করা হয়েই গেছে। যাই হোক, বাইকটা নিয়ে বেরোয় বাকি কথা অন রোডে বলি। সো ফাইনালি 2টা ব্রেক প্যাডই চেঞ্জ করা শেষ। আর এখন বলতে পারি যে অনেকটাই কমফোর্টেবলি আমি ব্রেকটা আবার কাজ করতেছে। এটা ভালো লাগে, এটা ভালো লাগে ভাই। আসলে যে একটা ট্রু বাইকার বা যে একটা ট্রু রাইডার, তার কাছে একবার শুনে দেখবেন, যদি বাইকের একটুও কোথাও প্রবলেম হয় বা কোথাও যদি প্রবলেম ফেস করা লাগে, শুনে দেখবেন যে তার মনটাই নষ্ট হয়ে যায়। তো আমার মনটা কালকে রাত ভোরেই খারাপ ছিল, আর প্যারার উপরেই ছিল। টাকা অ্যারেঞ্জ করা লাগবে, দেন বাইকে কাজ করানো লাগবে। যাই হোক, এনিওয়েজ আল্লাহর রহমতে বাইকটা এখন আবার আগের মতো ব্রেক পারফরমেন্স ফিরে পাইছি। এখন আর কোনো বিতলামি করে বাইরে থাকা যাবে না। এখন আমি ওইখান থেকে একটা শর্টকাট নিয়ে ডিরেক্টলি বাসায় যাবো বিকজ বাসায় যাওয়ার পরে আবার একটা ভ্লগ এডিট করে আজকেই পোস্ট করা লাগবে। আমি বর্তমানে ভ্লগ খুবই ডিলে, মানে আমার ভ্লগ খুবই কম পোস্ট করতেছি, আপলোড দিচ্ছি। বাট এখন থেকে মনে হয় আবার ঠিক হয়ে যাচ্ছে, বিকজ লাস্ট কিছুদিন কিছু প্যারা ছিল, ভর্তি, ক্রসিংস এইসব নিয়ে। এখন আর সেগুলো নাই। আর বাইকটাও কিছু ঝামেলা ছিল যেগুলো সলভ হয়ে গেছে অলমোস্ট। শুধু নেক্সট মান্থে এটার এয়ার ফিল্টারটা চেঞ্জ করা লাগবে। এই মান্থে করার ডেডলাইন ছিল, বাট আমার কাছে এখন আসলে টু বি অনেস্ট ওই পরিমাণ ক্যাশ পাতি নাই, যে যার কারণে আমি পারতেছি না। যদিও খুব কমই দাম, তারপরেও ভাই আমি ব্যাচেলর, এখনও জব টব নাই, ভাবের টাকায় চলি। আর প্রত্যেক মাসে বাড়ির থেকে এত ফোর্স দিয়ে এত টাকা বাইকের পিছনে ইনভেস্ট করা পসিবল না। এনিওয়েজ গাইস, আজকের ভ্লগটা এই পর্যন্ত। কি সবার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন, আর ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দেন বন্ধু বান্ধবের কাছে, একটু সরাই দেন। ওয়াও, একেই বলে নতুন ব্রেক প্যাডের কাজ। বন্ধু বান্ধবের কাছে একটু ভিডিওগুলো ছড়াই দেন, যাতে আপনার ভাইয়ের 1000-এর সাবস্ক্রাইবারের যে টার্গেটটা খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়, আর যাতে আপনার রেগুলার ভিডিও পাতে থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে সামনের আরেকটা নতুন ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে টিউনড অ্যান্ড স্টে উইথ 7 Seas। আল্লাহ হাফেজ।